আমাদের দোয়েল বুড়ি চলে যাচ্ছে তার রুমে ওই তার বান্ধবীর সঙ্গে। আর আমি এবার বাড়ির পথে রওনা দেবো। নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? আমিও খুব খুব ভালো আছি, মা কালীর দোহায়। আর এই যে দোয়েল বুড়ি চলে গেল উপরে, ওকে বারবার বললাম তুই কি আইসক্রিম খাবি? বললো মা প্রত্যেক দিন আমাদেরকে আইসক্রিম দই মিষ্টি অনেক কিছুই দেয়, আমি খাবো না, তুমি খাও। বলতে আমরা তো সারাদিন কিছু খাওয়া নেই ঘরে, সেই অল্প করে যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ যা খেয়ে এসেছিলাম, আর তো আমি কিছুই খেলাম না। দেখলে মানে যারা আমার আগের ব্লগটা দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো আমি কিছুই খাইনি, জাস্ট ঘুগনি মুড়িও তোমার দাদাভাই খেয়েছিল, সেও ভাত খায়নি। আমি কিন্তু কী করেছি আজ এবারে কী করেছিলাম জানো তো, ব্যাগে করে না অল্প করে ধরো মুড়ি এনেছিলাম, চানাচুর মুড়ি নিয়ে এসেছিলাম। কেন যদি না খেতে ভাত টাত পাই তাহলে মুড়িটাই খেয়ে নেবো। কিন্তু সত্যি কথা কাজে লেগে কলকাতায় এসেছি, আবার হোটেল নেই, লোক বললেই হয়তো হাসবে। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমরা এইসব জায়গায় কোনোদিন আসিনি, নতুন এসেছি এ পাশটায়। কিন্তু কোথায় হোটেল এখন খুঁজতে গেলে অনেকটা সময় লাগবে, সেই কারণে আর খুঁজলাম না। আর দোয়েল যেখানে আছে ওর পাশে একটা হোটেল আছে, হোটেলটা না তখন 3:30 বেজে গেছে। তখন কি বলো তো, মানে ভাত টাত একটু একটু অল্প অল্প আছে, ঘাঁটাঘুঁটি আমার খেতে তো একদমই ইচ্ছে নেই। দেখো আমি দোয়েল যেখানে আছে তার সামনে থেকে কয়েকটা পেঁয়াজি কিনে একদম পেঁয়াজি মুড়ি খেতে ব্যস্ত। তোমার দাদাভাই তো একদমই খেলো না, আমাকে তো বকছিল। বকুক গে যাক, আমি কি খাবো বলো? আমার তো পেঁয়াজি খেতে খুবই ভালো লাগে, তোমরা সবই জানো। পেঁয়াজি দেখলে আমি আর থাকতে পারি না, জিভে অলরেডি জল চলে আসে। চলো এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। সেই কলকাতা, কলকাতা মানে ছেড়ে যেতে আমার খুব কষ্ট লাগে। কিন্তু সত্যি কথা বলতে গেলে কলকাতা থাকার জায়গা নেই বলে থাকতে পারি না। নাহলে আমার ইচ্ছে করে এথায় ওথায় না ঘুরে কলকাতাটা একটু মনের মতন করে ঘুরি, কিন্তু মানে সময় পাই না আর টাইম হয় না। আর তোমাদেরকে এই জায়গাটা কোথায় অবশ্যই কমেন্ট করে বলতে বলেছিলাম, তারপরে কিন্তু আমি বলবো, তার আগে কিন্তু আমি বলবো না। সেই এই জায়গাটা যে দেখতে পাবো আমি কখনো ভাবতে পারিনি। সব সময় মোবাইলে দেখতাম, কিন্তু নিজের চোখে যে দেখবো স্বপ্নেও ভাবতে পারিনি। আর এই রেস্টুরেন্টে খাওয়া উফ, মানে ভাগ্যের ব্যাপার। কিন্তু আমার কপালে এবছর মানে এ বছর না এবারে হয়নি। মানে গাড়িতে মধ্যে আছি তো মানে আর মানে ইচ্ছে করছে না যে নেমে ওখানে যাই, কিন্তু অনেকটা ভিড় নিচে দেখলাম। কিন্তু কি করব বলো, আমাদের ট্রেনের টাইমটা অলরেডি পেরিয়ে যাবে, ঝটপট গাড়িতে উঠতেই হবে। আমরা কিন্তু প্রথম একটা ট্রেন মিস করেছি, তারপরে দ্বিতীয় ট্রেনটা পেয়েছি, অনেক রাত্রে পেয়েছি। দেখো চললাম, কলকাতা বিদায়। আবার আসছি কিছুদিন পর, কয়েকটা দিন পর আসবো, কিন্তু জানি না ট্রেনে আসবো কি বাসে আসবো। আর হয়তো এক সপ্তাহ পরেই আমি আসবো, মানে 15 আগস্টের দিন। ঠিক আছে চললাম। কলকাতা ছেড়ে যেতেই কিন্তু খুব কষ্ট লাগে, আমার তো ভীষণ ভালো লাগে কলকাতা, কিন্তু থাকার জন্যে ভালো লাগে না, ঘোরার জন্যে ভালো লাগে। কলকাতা কীরকম বলো তো, 1-2 দিনের জন্য ঠিক, মানে ঘোরার জন্য। কিন্তু যদি বলো যে তোমরা থাকতে ভালো লাগে না, কিন্তু বলবো আমাদের গ্রামই ভালো। আমাদের গ্রামটা খুব গ্রাম না, কাকদ্বীপ হচ্ছে কীরকম বলো তো, একটু শহর একটু গ্রাম। আমাদের জায়গাটা আমাদের কাছে খুব ভালো। আমি বলি না, প্রত্যেকজনই তার জায়গাটা তার কাছেই ভালো, মানে যতই খারাপ হোক আর ভালো হোক, কিন্তু তার সে যেখানে থাকে সেখানেই ভালো। আর কলকাতায় কী বলো তো, একদম যেন ঘর থেকে বেরোতে পারবে না, নিজের ঘরটাই হচ্ছে সব কিছু। আর আমরা একটু বাইরে খোলামেলা থাকতে ভালোবাসি, সেই সব জায়গায় যদি আটকে রাখে হয়, হবে না। অনেক গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছে। দেখো ট্রেন পুরো ফাঁকা, মানে এর আগে যে তোমাদেরকে ভিডিও করব অলরেডি এতটাই ভিড় ছিল। আর ট্রেনে তো তোমরা সবই জানো যে ট্রেনে কেমন ফোন টোন চুরি হয়, ওই কারণে আর বের করাই নি। অনেক কষ্টের ফোন, তোমরা অন্তত জানো যারা ডেলি ব্লগ দেখো। এই যে তোমার দাদাভাই একদিকে বসছে, আমি একদিকে বসছি, আর আমি পাটা মিলে বসে আছি। তারপরে বাড়িতে চলে গেলাম, আর ভিডিও তোমাদের দিতে একদমই মন চাইছিল না, টানা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরের দিন না হঠাৎ মাদের বাড়িতে যাওয়ার ইচ্ছা হচ্ছিল, আমি একা চলে গেলাম। গেতে আমার মা খুব খুশি, মা মা জিজ্ঞেস করছে তুই কি খাবি বল। আমি বললাম মা চুনো চানি ছাড়া আর তো কিছুই খাবো না, বড় মাছ মাংস খেতে একদমই মন চাইছে না। মাও কিছু মাছ ছিল আর বৌদিরও মাছ ছিল, একসাথে মিশে গেছে তো অনেকটা পরিমাণে মাছ হয়ে গেছে। গাংচুনো, নিয়ারি মাছ, কড়া চিংড়ি, পাতা মাছ, এত কিছু মাছ আজকে রান্না হবে জানো। হ্যাঁ, আরও হবে কুমড়ো ফুলের বড়া, যেটা কুমড়ো ফুল খেতে আমি ভীষণ ভালোবাসি। আমার মা কী করেছে, ঝটপট কুমড়ো ফুল তো গাছ থেকে তুলে নিয়েছে। মানে আমি অ্যাকচুয়ালি মাদের বাড়ি গেলে না এইসবই খাই, কেন যেহেতু ঘরে তো নিজে তো রান্না করতে খুব একটা ভালো পারি না, মোটামুটি পারি। কিন্তু আমার মা আরও সুন্দর রান্না করে, আর আমার বৌদি তো আরও সুন্দর রান্না করে, মা বৌদি রান্না খুব সুন্দর। কী করেছি বলো তো, কুমড়ো ফুলগুলোকে নিয়ে একদম আমার মা খেসারি ডাল ভিজিয়ে রেখেছিলো, একদম এই যে আমি মিক্সারে একটু বেটে নিচ্ছি। কেন যেহেতু বড়া ভাজা খেতে খুব ইচ্ছে, আর বড়া ভাজা আমার ভীষণ ভালো লাগে, মানে তেলের জিনিস বললে আমি খুব খুশি।
মানে শরীরের ক্ষতি হয় হোক, কিন্তু এসব খেতে আমি খুবই ভালোবাসি। আর দুপুরবেলা কিন্তু বাড়ি থেকে এখান থেকে চলে যাব। আর ঘরে অলরেডি মানে বাপ ছেলে খাসি মাংস আর মুরগি মাংস রান্না করছে, কিন্তু আমাকে বলেছিল, আমার তো একটুও মন চাইছিল না, তাই আমি চলে এসেছি। আমি বললাম তোমরা রান্না করে খাও, আজকে আমার মাদের বাড়ি যেতে খুবই ইচ্ছে করছে। আর দেখো আমার মাদের কাছে কী সুন্দর উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো দেখলে না আমার খুব ভালো লাগে। কিন্তু আমাদের দুঃখের বিষয়, আমাদের জায়গাটা খুবই ছোট, কিছু গাছ লাগাতে পারি না। কিন্তু আমার মারা আরও বেশি গাছ লাগাতো, কিন্তু এখন এই পাকার ঘরটা হওয়ার পরে আর লাগাতে পারে না। কিন্তু তাও লাউ গাছ লাগিয়েছে, চাল কুমড়ো গাছ লাগিয়েছে, কুমড়ো গাছ লাগিয়েছে, উচ্ছে গাছ লাগিয়েছে, নোটে শাক গাছ লাগিয়েছে, পুঁই শাক, অনেক অনেক গাছ লাগিয়েছে। খাবার মতন তো ভালোই। এই যে আমি বসে আছি আর চুড়িদার তো খুললাম না, বৌদি অনেকক্ষণ ধরে বলছে নাইটি পরো, শাড়ি পরো। আমি বললাম আমি একটু পরেই চলে যাব, আর কিছুই খোলাখুলি দরকার নেই। এই যে আমার বৌদি হলুদ নাইটি হচ্ছে আমার বৌদি। আমার বৌদি কী রান্না করে দেখো, উচ্ছে দিয়ে একটু গাংচুনো দিয়ে একটু তিতে চচ্চড়ি করেছে, পাতা মাছ কোটা ভাজা করেছে আমার জন্য, আর চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স কচু দিয়ে টক করেছে, যেটা আমার নিহারি মাছের টক গাড়ে কিন্তু আমি খাবো না, ওটা জাস্ট মারাই খাক, আমার ভালো লাগে না। নিহারি মাছের চচ্চড়ি বা পকোড়াটা ভাল লাগে। ঠিক আছে বন্ধুরা, অনেক কিছু গল্প হয়ে গেল তোমাদের সঙ্গে, আমি এখানে রাখলাম। কালকের আবার নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমার বাবা এখন খেতে ব্যস্ত, টাটা।